সুপ্রভাত বন্ধুরা। ছেলেকে কুর্তি কলায় জল দিয়ে দিনটা শুরু করে দিলাম। বেটা দিয়ে দিলাম ওষুধ আর এই যে বাদাম। তারপর কুর্তি কলায় জলটাও এখনো খায়নি। আজকে আর একটা ফুল ফুটেছে। আর বাইরে কত রোদ দেয়। আমিও জল গরম নিয়ে নিলাম, খাই জল গরমটা। চান হয়ে গেছে ছোটোকে আজকে একটু ম্যাগি করে দিলাম, খেয়ে চলে যাবে কলেজ। চা বিস্কুট নিয়ে নিয়েছি। হ্যাঁ সাবধানে গেল। ছোটো চলে গেল কলেজ। ওই পাখিটা এই গাছটায় বসে আছে। আমার জন্য জিলাপি এনেছে, খাই জিলাপিটা। দিয়ে দিলাম শুধু মটর সিদ্ধ দিয়ে মুড়ি টিফিন ওকে। দেখো তৈরি হয়ে না হোক, কাপড় চোপড় তোলার জন্য তিনি আসছেন। বৃষ্টি আসছে, এই একটু আগে কত রোদ, দেখো বৃষ্টি আসছে কি মনে হচ্ছে এক পশলা হয়ে গেছে, কালো করে গেছে মেঘটা, হাওয়া দিচ্ছে। ওইদিকে কালো করে গেছে, এদিকে এখনো করেনি, তবে আসছে বৃষ্টি। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। চান হয়ে গেছে একজনের। দেখো বাইরে এবার কেমন রোদ বেরিয়েছে। একটু আগে এত ঝমঝম করে বৃষ্টি হলো, তখন আবার ঠিক ডাক্তার নেই। বন্ধুরা কেমন আছে? আশা করছি ভগবানের জীবন প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। ছেলে আগেই চান করে নিয়েছে, ছেলে আজকে পরীক্ষা নেই, কালকে আছে। আর রান্নাবাড়ি কমপ্লিট করে রেখে চান করে এসেছি। পুজো দেওয়া আগে এবার খাওয়া দাওয়া করি। ছোটো কলেজ গেছে, ছোটো যখন আসবে তখন খাওয়া দাওয়া করবো। আর হাজব্যান্ড আজকে কদিন হলো বাইরে ডিউটিতে, এখনও ঘরে আসেনি। এগুলো রান্নাও করছি সেই রকমই সাদা মাথা। চলো, ছেলেও চান করে বসে আছে, খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আলু করলা সিদ্ধ, পটল পেঁপে আলু সিদ্ধ, সয়াবিন আলু মটর দিয়ে তরকারি, গরম গরম ভাত। মা আর ছেলে দুজনে নিয়ে বসে গেছি। আর ছোটো যখন আসবে তখন খাবে। আর ছেলেকে দিয়ে দিয়েছি একটু টক দই। চলো খাওয়া দাওয়া করি।
করে চলে এসেছে, কলেজ থেকে এসে গেছে ছোটো, পুরো ভিজে এসেছে, চানো হয়ে গেছে ছোটোকেও দিয়ে দিলাম খেতে। চা নিয়ে নিয়েছি, একটু চা গরম করে নিলাম, খাই চাটা। বাইরে তো প্রচণ্ড জোর বৃষ্টি হয়ে গেল, এখনও কালো করে আছে মেঘ। ছেলে আমার সন্ধ্যা পুজো দিচ্ছে। ছেলে আমার ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেল। জানতাম না, এই সেই পুরানো ফ্যানটার বয়স কত হবে যেন? হ্যাঁ, ফ্যানটার বয়স কত জানো কি? হ্যাঁ, বাবা এটাকেও ভাগাতে চেয়েছিল, আমি শুধু বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের স্মৃতি বলে রেখে দিয়েছি যে একটা জিনিস থাকুক দিনার, থাকুক তার এটা। বাবা এটাও সরাতে চেয়েছিল, পুরোনো জিনিস সরিয়ে দাও, শুধু এটাকে আমি রেখে দিয়েছি বাবার স্মৃতি। ছোটোর জন্য কটা সাদা লুচি ভাজছি, সাদা লুচি বলতে ময়ান দিইনি আটাতে, রুটির আটা থেকে। দেবনকে দেবো না, ছোটোকে দেবো শুধু। ফুলকো ফুলকো লুচি দিয়ে দিয়েছি। রাতের খাবার ছেলেকে দিয়েছি গরম গরম রুটি, আর ঘুগনি ছিল অল্প, সেটাই দুই ভাইকে দিয়ে দিলাম। ছোটোকে একটা বটল মিষ্টি দিয়েছি, আর ছোটোর জন্য এই যে লুচি করে রেখেছি। আর আমি এই যে চা লুচি নিয়েছি, আর ছেলেকে তো লুচি টুচি কিচ্ছু দেবো না, ভাজাভুজি। রাত্রির খাওয়া কমপ্লিট, দেখো টেবিলও চকচক করে মুছে দিয়েছি। রিল্যাক্স হচ্ছে একটু ফোন ঘেটে, পরীক্ষার জন্য পড়া করে করে। ছোটো চলে এসছে নিজের বিছানায়। গ্যাস মোছা হয়ে গেছে, আর কড়াই লুচি ভেজেছিলাম, সেই তেলটুকুন আছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ছেলের সব ওষুধ ভিজিয়ে রেখে দিলাম। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো বদমাস শুয়ে শুয়ে কম্পিউটার চালিয়ে নৃত্য করছে। রাতে করে দিয়েছিলাম ছেলের জন্য দুটো রুটি, আর ছোটোর জন্য একটু লুচি, কিন্তু ছোটো লুচি খেলো না, চারটেই মাত্র খেলো। আর ঘুগনি ছিল, সেই ঘুগনি দিয়ে আর রাতে কিছু করলাম না, বেশি হয়ে যাবে বলে। ওইটা দিয়ে ওদের দুজনের খাওয়া গেছে। ছোটোকে একটা পটল মিষ্টি দিয়ে দিয়েছিল। আর হাজবেন্ড তো আজ কদিন হয়েছে ডিউটিতে, আমি এক ফোঁটা খেয়ে নিয়েছি আজকে। রাতে সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর বৃষ্টি কখনো রোদ, বৃষ্টি কখনো রোদ এমনি হচ্ছে, কিন্তু সন্ধ্যাবেলায় মানে বিকালের দিকটাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটানা অনেক। ছোটো পুরো ভিজে এসেছে। দেব বাবা তাড়াতাড়ি গামছা দিল, তারপর চান করে বেরিয়ে এলে খাবার দিলাম। কালকে দেবমেরও পরীক্ষা আছে, ছোটোর পরীক্ষা আছে কিনা জানি না, তবে ছোটো যাবে কলেজে। এখন আপাতত বৃষ্টি হচ্ছে না। চলো বন্ধুরা, রাতে সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট। বদমাসকে দেখে না।